আপনার পরিচয়? কারিগর, মাটির দুনিয়ার সেরা কৃষক বদির গাজী। কেমন আছেন স্যার আপনি? স্যার বসেন বসেন প্লিজ। কি মজিদ ভাই, শুয়ে রয়েছো কেন? কাজ কবে শুরু করবা? হাতের যে অবস্থা রে ভাই, কৃষি কিনতে যাবে কিছু দর, সারের দাম বেশি, তারপরে আলুর দাম কম, ওষুধের দাম বেশি, আলুর দাম কম। সারের দর কমাইলে ইনশাল্লাহ আমাদের আলুর বীজের দর যদি আমরা সীমিত, এখন আলুর দরই নাই। আমরা 4,000-5,000 বস্তা আলু কিনে এখন আমাদের 400-500 টাকা দর আলু। সারের দাম বেশি, বলতির দাম বেশি, ভুট্টা দাম কম, ধানের দাম 1,000 টাকা মন বললে, সার দিতে গেলে 5,000 টাকা গেলে দাম করতে গেলে। আশেপাশে বিজ্ঞ জনেরা প্রত্যেকে কৃষি পেশাটাকে যদি অন করে, আত্মস্থ করে, আমার মনে হয় এই দামটা আরো কমিয়ে আনা সম্ভব। কৃষকের মাথার উপরে সেটি হয়তো করা সম্ভব, সেটি হয়তো হবে না। আমরা শহীদ জিয়ার খাল খনন কর্মসূচি আবার শুরু করব। সমবায় ভিত্তিক চাষ পদ্ধতি চালু করা, বিভিন্ন ফসল নষ্ট হয়ে যেতে থাকে, যদি সেই সকল অঞ্চলে স্পেশালাইজ কোল্ড স্টোরেজ করা যেতে পারে। আমাদের দেশে সবসময় বলতে হয় বিভিন্ন তদন্ত কমিটির কথা। এই সমস্ত তদন্ত বাদ দিয়ে আমাদের যেতে হবে ডাইরেক্ট অ্যাকশন। আমরা কোথায় যাব, কেন যাব? এ গ্রাম আমাদের, আমরা প্রয়োজনে খাল খনন করব। আপনারা একটি কার্ড পাবেন প্রত্যেক কৃষক। সেই কার্ডের মাধ্যমে কি হবে, আপনার যে পরিমাণ জমি আছে আপনাকে সেই জমির পরিমাণ অনুযায়ী সরকারের পক্ষ থেকে আপনাকে বীজ দেওয়া হবে, আপনাকে সার দেওয়া হবে। তখন আপনার এই কার্ডের মাধ্যমে আপনাকে লোন দেওয়া হবে। আপনি যে পণ্য পেলেন, আমাদের দেশের সকল কৃষক আপনারা যারা আছেন, আপনারা আলু উৎপাদন করেছেন, কিন্তু দুর্ভাগ্যবশত প্রতি কেজি আলুতে আপনারা 6 থেকে 8 টাকা ভর্তুকি দিতে হচ্ছে, লস হচ্ছে। আজকে জনাব তারেক রহমান বলেছেন আপনাদের এই টাকা ভর্তুকি দিতে হবে না, সরকার আপনাদের কাছ থেকে আলু কিনে নিবে।